দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ আপডেট নিয়ে আমাদের নিয়মিত আয়োজন যমুনা আইডেস্ক। শুরুতেই থাকছে শিরোনাম। রোহিঙ্গা গণহত্যা মামলায় অন্তর্বর্তী আদেশ দিল আন্তর্জাতিক বিচার আদালত। নিপীড়ন বন্ধে ব্যবস্থা নিতে হবে মিয়ানমারকে, অগ্রগতি জানাতে হবে 4 মাসের মধ্যে। চীনে রহস্যজনক ভাইরাস ঠেকাতে হুয়ান শহরে বন্ধ গণপরিবহন, এক ঘরে 10 লাখ মানুষ, 19 জনের প্রাণহানি, আক্রান্ত 600 জন। মোবাইল হ্যাকিংয়ের সঙ্গে সৌদি যুবরাজের সংশ্লিষ্টতা তদন্তের দাবি জাতিসংঘের, শঙ্কা খাশোগি হত্যা ধামাচাপা দেওয়ার প্রয়াস। আর দর্শক, এসব খবরের বিস্তারিত নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রুবায়েত হাসান। রোহিঙ্গা গণহত্যা মামলায় অন্তর্বর্তী আদেশ দিলেন আন্তর্জাতিক বিচার আদালত। গণহত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে মিয়ানমারকেই। পূর্ণাঙ্গ রায় হবার আগ পর্যন্ত সুরক্ষা দিতে হবে রোহিঙ্গাদের, বিচারের আওতায় আনতে হবে দোষী সেনা সদস্যদেরও। গণহত্যার কোনো আলামত ধ্বংস করতে দেয়া যাবে না। এসব অন্তর্বর্তী আদেশ বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে 4 মাস পর প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে মিয়ানমারকে। নেদারল্যান্ডসের হেগের স্থানীয় সময় সকাল 10টায় এই রায় শোনান আইসিজের প্রেসিডেন্ট বিচারপতি আব্দুল কোয়াইম আহমেদ ইউসুফ। এ সময় আন্তর্জাতিক আদালতে এই মামলা চলার বৈধতা চ্যালেঞ্জ করে মিয়ানমারের আপত্তি খারিজ করেন আদালত। জানিয়েছেন এই আদালতেই রোহিঙ্গা গণহত্যার মামলা চলবে। বলা হয় এখনও ঝুঁকিতে রয়েছে রাখাইনের রোহিঙ্গারা, যে কারণে অন্তর্বর্তী আদেশ দিয়েছে আইসিজে। Within the scope of Article 2 of the Convention, in particular, killing members of the group, causing এদিকে হেগে শুনানি শেষে হওয়ার মাত্র 1.5 মাসের মাথায় আজ অন্তর্বর্তী আদেশ শোনালেন আন্তর্জাতিক বিচার আদালত। এই আদেশের মাধ্যমে রোহিঙ্গা গণহত্যা বন্ধে কার্যকর ব্যবস্থার নির্দেশনা চেয়েছে গাম্বিয়া। অন্তর্বর্তী আদেশ দিলেও অবশ্য তা বাস্তবায়নে মিয়ানমারকে বাধ্য করার ক্ষমতা নেই আইসিজের। মামলার পূর্ণাঙ্গ নিষ্পত্তি হতে সময় লাগতে পারে কয়েক বছর। আন্তর্জাতিক বিচার আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় কয়েক লাখ রোহিঙ্গা। ন্যায় বিচারের প্রত্যাশা বাস্তুচ্যুত মানুষগুলোর। গাম্বিয়ার মামলার সাক্ষী হিসেবে বিচার আদালতে গিয়েছিলাম। আশা করি বিচারকরা বুঝতে পেরেছেন কি নির্মম আচরণের শিকার আমরা। আমার বিশ্বাস আদালতের সিদ্ধান্ত আমাদের পক্ষে আসবে। জাতীয়তা পেলে দেশে ফিরে যেতে চাই। আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের অপেক্ষায় আছে। মূলত মানবতার খাতিরে রোহিঙ্গা নিপীড়নের বিরুদ্ধে অবস্থান নেয় 1000 মাইল দূরের দেশ গাম্বিয়া। রাখাইনে রোহিঙ্গা গণহত্যার ঘটনায় গেল বছর 11 নভেম্বর মিয়ানমারের বিরুদ্ধে নেদারল্যান্ডসে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করে দেশটি। ঐতিহাসিক মামলাটি পরিচিত হয় দি গাম্বিয়া ভার্সেস মিয়ানমার নামে। গত বছরই 10 থেকে 12 ডিসেম্বর পর্যন্ত চলা শুনানিতে যুক্তিতর্ক উপস্থাপন করেন দুপক্ষের আইনজীবীরা। রোহিঙ্গা হত্যাযজ্ঞকে রুয়ান্ডা গণহত্যার সাথে তুলনা করেন গাম্বিয়ার আইন ও বিচারমন্ত্রী। নিপীড়নের ঘটনায় সরাসরি মিয়ানমারের নেত্রী অং সান সুচিকে অভিযুক্ত করেন গাম্বিয়ার আইনজীবীরা। সব অভিযোগ ত্রুটিপূর্ণ উল্লেখ করে মামলার বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন মিয়ানমারের আইনজীবীরা। শুনানিতে নির্লিপ্ত ভঙ্গিতে একের পর এক সেনাবাহিনীর অপকর্মের সাফাই গেয়েছেন মিয়ানমারের নেত্রী। দাবি, গণহত্যার উদ্দেশ্যে নয়, রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর হামলার জবাব দিতেই অভিযানে নামে সেনারা। আইসিজের সিদ্ধান্তের ঠিক 2 দিন আগেই প্রতিবেদন প্রকাশ করেছে মিয়ানমারের তথাকথিত স্বাধীন তদন্ত কমিশন, যাতে বলা হয় রাখাইনে সেনা সংশ্লিষ্ট নিপীড়নের প্রমাণ মিললেও পাওয়া যায়নি রোহিঙ্গা গণহত্যার কোনো আলামত। এর আগে এ ধরনের কেবল একটি মামলাতেই রায় দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ আদালত। বসনিয়া হার্জেগোভিনায় গণহত্যা প্রতিরোধে ব্যর্থতার দায়ে অভিযুক্ত করা হয় সার্বিয়াকে। 2007 সালের সেই রায়ের জেরেই পরবর্তীতে বসনিয়ার সার্ব জেনারেল রাতকো মলাদিচকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ডরথি তাসরিন, যমুনা নিউজ। এদিকে আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে যে সিদ্ধান্তই দিক না কেন মিয়ানমার তা মানতে বাধ্য। আন্তর্জাতিক সম্প্রদায়কে এজন্য সজাগ থাকতে হবে যেন মিথ্যা অজুহাতে মিয়ানমার দায়িত্ব এড়াতে না পারে। জাতিসংঘের বিশেষ দূত ইয়াং হি লি রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এসব কথাই জানিয়েছেন।
রোহিঙ্গা ইস্যুতে শেষবারের মতো বাংলাদেশ এবং থাইল্যান্ড সফর করেন তিনি। রোহিঙ্গাদের অবস্থা সরজমিন দেখার জন্য বেশ কয়েকবার বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন লি। তবে এবারই ইয়াংহি লিকে মিয়ানমার সফরের অনুমতি দেয়নি সরকার, জানিয়ে হতাশা প্রকাশ করেছেন লি। এতে সুচি সরকারের নেতিবাচক মনোভাবের কথাই জানল বিশ্ব। সত্য প্রকাশে পিছপা হবেন না জানিয়ে লি বলেন যে রিপোর্ট জমা দেবেন, তাতে পক্ষপাতিত্ব থাকবে না। তিনি আরও বলেন, রাশিয়া ও চীন রোহিঙ্গা ইস্যুতে নির্লজ্জভাবে মিয়ানমারকে সমর্থন করছে। আজ একটি ঐতিহাসিক দিন। গাম্বিয়ার করা মামলায় আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্ত যেন মিয়ানমার এড়িয়ে যেতে না পারে, সেজন্য কড়া নজরদারি রাখতে হবে আন্তর্জাতিক সম্প্রদায়কে। নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী বিক্ষোভ প্রতিবাদে আজাদি স্লোগান দিলে সেটা দেশদ্রোহিতা হিসেবে গণ্য হবে। এর বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে ভারতের সরকার। বুধবার কানপুরে সিএএ এর পক্ষে সমাবেশ চালানোর সময় হুঁশিয়ারি দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ভারতে বিশেষ করে উত্তরপ্রদেশে নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী বিক্ষোভ সমাবেশ থেকে যদি আজাদি স্লোগান দেওয়া হয় তাহলে সেটা দেশদ্রোহিতা হিসেবে গণ্য হবে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে সরকার নেবে কঠোর পদক্ষেপ, কারণ ভারতে বসবাস করে রাষ্ট্রবিরোধী স্লোগান অপরাধের শামিল। কংগ্রেস বামপন্থী নেতারা অধিকার আদায়ে ব্যর্থতার কারণেই পরিবারের নারীদের রাজপথে নামিয়েছে, যা সবার জন্য লজ্জাজনক। চীনে রহস্যজনক ভাইরাসের সংক্রমণ ঠেকাতে উহান শহরে গণপরিবহন বন্ধ ঘোষণা করেছে সেখানকার প্রশাসন। শহরের বাইরে বেরোনোর পুরোপুরি নিষেধ বলে একঘরে উহানের 1,10,00,000 বাসিন্দা। এদিকে প্রাণঘাতী ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 17 জনে, আক্রান্ত 600-র কাছাকাছি মানুষ। হুবেই প্রদেশের উহান শহরে প্রথম শনাক্ত হয় নাম না জানা প্রাণঘাতী ভাইরাসটি। ধারণা করা হচ্ছে নানা ধরনের সামুদ্রিক ও বন্যপ্রাণীর পাইকারি এই বাজার থেকেই ভাইরাসটির সংক্রমণ শুরু হয়। সংক্রমণ ঠেকাতে বন্ধ এসব কেনাবেচা, চলছে না উহানের কোনো গণপরিবহন। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল 10টা থেকে কার্যকর নিষেধাজ্ঞার ফলে পুরোপুরি বন্ধ সব রেল স্টেশন, বিমানবন্দর, সাবওয়ে, ফেরি এবং স্বল্প ও দূরপাল্লার বাস। শহর থেকে বের হওয়ার বা বহিরাগতদেরও শহরে ঢোকার সুযোগ নেই। 15 বছর পর উহানে যাচ্ছিলাম। প্রাণঘাতী রোগটির কারণে উহানে থাকা আমার স্বজনরাও যেতে নিষেধ করছেন। নিষেধাজ্ঞা কার্যকরের আগেও ট্রেনে ভীষণ ভিড় ছিল। সেখান থেকে কতজনের মধ্যে ভাইরাসটি ছড়িয়েছে কে জানে। উহান থেকে বেইজিং, সাংহাই সহ চীনের 13টি প্রদেশে ছড়িয়েছে এ ভাইরাস। এরপর প্রতিবেশী বিভিন্ন দেশ আর সুদূর যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়াতেও মিলেছে নতুন ভাইরাসটির উপস্থিতি। আক্রান্ত প্রথম মার্কিন নাগরিকের শনাক্তের পর সংক্রমণ ঠেকাতে তার সংস্পর্শে আসা আরও 16 জনকে রাখা হয়েছে পর্যবেক্ষণে। কেউই ভাইরাসে আক্রান্ত নন, কিন্তু প্রতিদিন তাদের স্বাস্থ্য পরীক্ষা হবে। সর্দি, জ্বর, কাশি বা শ্বাস প্রশ্বাসের জটিলতা পেলে সাথে সাথে আলাদা চিকিৎসার ব্যবস্থা করা হবে। যার দেহে ভাইরাসটি ধরা পড়েছে তিনি অসুস্থ, শিগগির হাসপাতাল থেকে বাড়ি ফিরবেন। বিস্তার কিভাবে ঘটছে জানা না গেলেও গবেষকদের দাবি মানবদেহ থেকে সার্স-ধর্মী ভাইরাসটি সংক্রমিত হচ্ছে। সার্স, ইবোলা, জিকা, পোলিও সহ গেল এক যুগে বিভিন্ন সংক্রামক ভাইরাসের ব্যাপকতায় কমপক্ষে 5 বার বৈশ্বিক স্বাস্থ্য সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এবারও পরিস্থিতি সেদিকেই। ঝুঁকি এড়াতে বিমানবন্দরগুলোতে বিশেষ সতর্কতা জারি করেছে প্রায় সব দেশ। নুসরাত কামাল, যমুনা নিউজ। অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের মোবাইল হ্যাকিংয়ের সঙ্গে সৌদি যুবরাজের সংশ্লিষ্টতা খতিয়ে দেখার দাবি জানিয়েছে জাতিসংঘ। হত্যা এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড পর্যবেক্ষণ বিষয়ক কমিটির আশঙ্কা, সৌদি সাংবাদিক জামাল খাশোগির রহস্যজনক মৃত্যুর পরপরই ওয়াশিংটন পোস্টের উপর চাপ সৃষ্টি করতে ঘটানো হয় এই হ্যাকিং। সম্প্রতি ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান গোপন তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনও জানানো হচ্ছে 2018 সালের মে মাসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের হোয়াটসঅ্যাপ থেকে ধনকুবের জেফ বেজোসের মোবাইলে পাঠানো হয় একটি সন্দেহজনক ভিডিও। ধারণা করা হচ্ছে ভাইরাস বহন করছিল ভিডিওটি, যা খোলার পরই মোবাইলটি অকার্যকর হয়ে যায়। কয়েক ঘন্টার মধ্যেই মুছে যায় জরুরি তথ্য, উপাত্ত, ছবি আর ভিডিও।
হ্যাকিংয়ের জোরালো ও পুঙ্খানুপুঙ্খ তদন্ত হওয়া প্রয়োজন। কঠোর নজরদারির মধ্যেই ঘটানো হয়েছে এ অপকর্ম। সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানগুলোকে জিজ্ঞাসাবাদের জন্য FBI তলব করা প্রয়োজন, কারণ সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের সাথে জড়িয়েছে মোবাইল হ্যাকিংয়ের সম্পর্ক। ব্যক্তিগত তথ্য চুরির মাধ্যমে জেফ বেজোসকে ব্ল্যাকমেইল করা হতে পারে। দর্শক, এই খবরের সঙ্গেই যমুনা আইডিসকে একটা বিরতি নিচ্ছি। বিরতির পর থাকছে আন্তর্জাতিক অঙ্গনের আরও আপডেট। দর্শক, আবারও স্বাগত। আপনারা দেখছেন যমুনা আইডিস্ক। আবারও বিতর্কিত 737 ম্যাক্স মডেলের বিমান নির্মাণ শুরু করতে চায় বোয়িং। মার্কিন বিমান প্রতিষ্ঠানটি জানিয়েছে চলতি বছরের মাঝামাঝি থেকেই শুরু করা হবে এর উৎপাদন। বোয়িংয়ের প্রধান নির্বাহী ডেভ কালহুন জানিয়েছেন নকশায় ত্রুটির কারণে উৎপাদন বন্ধ করা হয় বিমানটির। সেসবে সংস্কারের মাধ্যমে আবার উৎপাদনে আনা হবে বোয়িংয়ের বহুল বিক্রিত এই মডেলটি। এক বছরের মধ্যে দুটি বড় দুর্ঘটনার পর তীব্র নিন্দা সমালোচনায় পড়ে বোয়িং, যার ফলে উৎপাদন এবং বিক্রি বন্ধ রাখা হয় 737 ম্যাক্স মডেলের বিমানটি। বরখাস্ত করা হয় তৎকালীন প্রধান নির্বাহী ডেনিস মুলেনবার্গকে। ওই মডেলটি ব্যবহার বন্ধ রাখে বিশ্বের অর্ধশতাধিক বিমান পরিবহন সংস্থাও। সাক্ষী এবং তথ্য প্রমাণের যৌক্তিকতা নিয়ে দ্বিতীয় দিনের মতো বাদানুবাদ আর কথার লড়াই উত্তপ্ত মার্কিন সিনেট। প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিশংসনে চলা শুনানিতে ডেমোক্র্যাট নেতারা বিভিন্ন তথ্য প্রমাণ তুলে ধরলে সেগুলোকে নিছকই মন গড়া এবং পক্ষপাত দুষ্ট বলে আখ্যা দেন রিপাবলিকান নেতারা। এ সময় বিরোধী শিবির ট্রাম্পের সাবেক নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনকে সাক্ষী হিসেবে হাজির করতে চাইলে তা খারিজ করে দেন রিপাবলিকান নেতারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসনে চলা শুনানিতে দ্বিতীয় দিনের মতো যুক্তিতর্কে হাজির হন সিনেটররা। এ সময় ট্রাম্পকে অভিশংসনে বিভিন্ন তথ্য প্রমাণ তুলে ধরেন ডেমোক্র্যাট নেতারা। ইউক্রেনের প্রেসিডেন্টের সাথে ফোনালাপ, দেশটিকে সামরিক ছাড় এবং হোয়াইট হাউসের বিভিন্ন নথি উপস্থাপন করা হয়। এমনকি ট্রাম্পের সাবেক উপদেষ্টা জন বোল্টনকেও সাক্ষী হিসেবে উপস্থাপনের দাবি জানানো হয়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সব আইনের ঊর্ধ্বে। একই চিত্র উত্তর কোরিয়া এবং তুরস্কের মতো দেশগুলোতেও। কিন্তু মার্কিন রাজনীতিতে স্বয়ং প্রেসিডেন্ট ট্রাম্পকেও জবাবদিহি করতে হয়। কিন্তু রিপাবলিকান রাজনীতিবিদরা এই সংস্কৃতিকে ধ্বংস করতে চাইছেন। একজন মাদক ব্যবসায়ী যেভাবে ঘুষ দিয়ে কিংবা চাপ দিয়ে তার স্বার্থ আদায় করে, ঠিক সেই আচরণ করেছেন ট্রাম্প। একজন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতার অপব্যবহার করতে এটাই কি যথেষ্ট নয়? এই জবাব কেন দিচ্ছেন না তার আইনজীবীরা? তবে রিপাবলিকান শিবিরের দাবি ডেমোক্রেটদের যুক্তি এবং তথ্য প্রমাণ নিছকই একপেশে এবং পক্ষপাতদুষ্ট। নতুন সাক্ষী হাজিরের ঘটনাকেও হাস্যকর বলে আখ্যা দেওয়া হয়। ডেমোক্রেটরা যেভাবে ঢালাও মন্তব্য করে যাচ্ছেন তাতে পুরো শুনানি রাজনৈতিক আদর্শ বিরোধী বিষেদগারে পরিণত হয়েছে। আর এটা কোনো ফ্যান্টাসি ফুটবল লিগ নয় যে ইচ্ছা মতো খেলোয়াড় পাল্টাবো। যা তুলে ধরা হয়েছে সবই মন গড়া, তাই আইনি বাধার মুখে পড়ার কোনো সুযোগই নেই প্রেসিডেন্ট ট্রাম্পের। তথ্য প্রমাণ ছাড়া এই শুনানিতে বেকসুর খালাস পাবেন ট্রাম্প। গৃহীত প্রস্তাব অনুসারে রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেট শুরুতে প্রথম 6 দিন ট্রাম্পকে অভিশংসন করা হবে কিনা সে বিষয়ে সব যুক্তিতর্ক শুনবে। এর মধ্যে প্রথম 3 দিন ডেমোক্রেটরা বক্তব্য দেবেন এবং পরের 3 দিন সময় পাবেন রিপাবলিকানরা। মীর মুশফিক হাসান, যমুনা নিউজ। লেবাননে নবগঠিত সরকারকে প্রত্যাখ্যান করল বিক্ষোভকারীরা। বুধবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে আন্দোলনকারীরা ব্যাপক সহিংসতায় জড়ায় রাজধানী বৈরুতের পার্লামেন্ট এলাকায় অবস্থান নেন ক্ষুব্ধ লেবানিজরা। তাদের অভিযোগ, বিশেষজ্ঞ হস্তক্ষেপ ছাড়া দেশের অর্থনৈতিক সংকটের সমাধান অসম্ভব বলেও তারা মনে করছেন। রাজনীতিকরা নিজ স্বার্থ হাসিলের জন্যই একই মতাদর্শের সরকার গঠন করেছে। বিক্ষোভকারীদের অভিযোগ, নতুন সরকারও জনকল্যাণের নামে নিজেদের পকেট ভারী করবে। অবিলম্বে গণদাবি মেনে কার্যকরী সরকার গঠনের স্লোগান দেন বিক্ষোভকারীরা। মঙ্গলবারই প্রধানমন্ত্রী হিসেবে হাসান দিয়াব এবং মন্ত্রিসভার 20 জন সদস্য শপথ নেন। গেল সেপ্টেম্বর থেকে উত্তাল লেবানন। স্পেনের পূর্বাঞ্চলে মৌসুমী ঝড় গ্লোরিয়ার তাণ্ডবে প্রাণ হারিয়েছেন কমপক্ষে 9 জন। এখনও নিখোঁজ রয়েছেন আরও 4 ব্যক্তি। বিদ্যুৎহীন ওই এলাকার কমপক্ষে 2 লাখ মানুষ। দেশটির আবহাওয়া অফিসের তথ্য অনুসারে বুধবার সর্বোচ্চ শক্তি নিয়ে ভূখণ্ডে আছড়ে পড়ে এই ঝড়টি। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 144 কিলোমিটার। সমুদ্রের পানি 44 ফুট পর্যন্ত উঠে আসে।
ঝড়ের প্রভাবে প্রচণ্ড বৃষ্টি এবং তুষারপাত হচ্ছে সেখানে। নদীগুলোর পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন শহরে তৈরি হয়েছে জলাবদ্ধতা। প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত উপকূলীয় 3টি প্রদেশের কমপক্ষে 40টি শহর ও লোকালয়। 2003 সালের পর গ্লোরিয়াকে ওই অঞ্চলের সবচেয়ে প্রভাবশালী ঝড় হিসেবে চিহ্নিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ গেছে কমপক্ষে 4 জনের। লস অ্যাঞ্জেলেসের কাছে করোনো মিউনিসিপ্যাল বিমানবন্দরে বুধবার আছড়ে পড়ে এই বিমানটি। অবতরণের সময় রানওয়ের শেষ মাথায় দেয়ালের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায় বিমানটি। এ সময় বিমানটির গতি ছিল প্রায় 64 কিলোমিটার। ভূমি থেকে মাত্র 3 ফুট উপরে থাকায় অবস্থায় দুর্ঘটনা ঘটলেও দ্রুত আগুন ধরে যায় এই বিমানটিতে। তাতেই ঘটে এই প্রাণহানির ঘটনা। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত প্রক্রিয়া চলছে। এক সপ্তাহের টানা বৃষ্টিতে দাবানল কিছুটা কমলেও বৃষ্টি শেষে তাপমাত্রা বাড়তে থাকায় আবারও আগুনের তীব্রতা বেড়েছে অস্ট্রেলিয়ায়। নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া আর ক্যানবেরায় রয়েছে সবচেয়ে বেশি ঝুঁকিতে জানিয়েছে সেখানকার প্রশাসন। শুধু নিউ সাউথ ওয়েলসেই আগুন জ্বলছে শতাধিক স্থানে, এর মধ্যে নিয়ন্ত্রণের বাইরে 6টি। ভিক্টোরিয়ায় 17টি স্থানে জ্বলছে আগুন। দাবানল অনেকটা কাছে চলে আসায় ধোঁয়ায় আচ্ছন্ন। ক্যানবেরায় বিঘ্নিত ফ্লাইট চলাচল। মেলবোর্নের পরিস্থিতি কিছুটা ভালোর দিকে রয়েছে। আর দর্শক, এই খবরের সঙ্গে শেষ করছি যমুনা আই ডেস্ক। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।